ওট বেটা, পুরা ঠান্ডা লেগে যাচ্ছে। কি পরিমাণে কুয়াশা! এ দেখেন, উইথ মাই বিউটি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন বাজে অ্যারাউন্ড 6টা অ্যান্ড একটু সকাল সকাল আজকে ভাবলাম একটু রাইড দিয়ে আসি। তো আসলে ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে চালানোর একটু আলাদা মজা আছে। তো গাড়িটা জাস্ট কোল্ড স্টার্ট করে 2 মিনিট রাখছিলাম। গাড়ি মাত্র যেহেতু স্টার্ট দিলাম, সো বেশি হাই রেভ করা যাবে না, স্লো চালাইতে হবে। ওয়াও, দারুণ! সকালে না বেরোইলে এইগুলা মিস। একটু ভিজা আছে রাস্তা, সো খুব বেশি কর্নারিং করার সাহস করতে পারতেছে না। বাই চান্স যদি স্লিপ করে তাইলে পুরা সত্যানাশ হয়ে যায়গা সকাল সকাল। অ্যান্ড এখন যে রাস্তাটাতে ঢুকছি ভাই, এই রাস্তায় তো কিছুই দেখা যাবে না ভাই, কিচ্ছু দেখা যায় না এই রাস্তায়। ও ভাই, অস্থির ভাই, অস্থির! ও মাই গড ভাই, পুরা অন্যরকম ফিলিংস ভাই। ও কি ঠান্ডা ভাই, ভাই সেই ঠান্ডা! সেই লেভেলের ঠান্ডা ভাই, সেই লেভেলের ঠান্ডা। খুব বেশি জোরে চালানো যাবে না, কারণ সামনে দেখা যাচ্ছে না খুব বেশি দূর। ওয়াও, আপনারা জাস্ট দেখেন কোন রাস্তায় আছি, বুঝছেন? দেখেন, তো এখানে যদি একটু না দাঁড়াই তাহলে জিনিসটা আনজাস্টিফাইড হয়ে যায়, বুঝছেন? এত সুন্দর একটা জায়গা, আমি যদি এখানে না দাঁড়াই, ইট উইল বি আনজাস্টিফাইড। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ভিউটা দেখছেন আপনারা? এ দেখেন, উইথ মাই বিউটি। অ্যান্ড জাস্ট সূর্যটা উঠতেছে, চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। 2-1টা গাড়ি আছে, বাট ভেরি রেয়ার। দ্য ফিলিং ইজ আনডিসক্রাইবেবল, বুঝছেন? এটা ডিসক্রাইব করা পসিবল না, এত দারুণ একটা ফিলিং এইখানে। ওয়াও! Just look at the place and look at the vibe. Just close your eyes and feel like you are here. ওকে, কুয়াশা থাকতে থাকতে আর একটু রাইড করে ফেলি, বিকজ এই কুয়াশাটা চলে গেলে আর রাইড করার মজাটা থাকবে না। কিছুই দেখা যায় না এখানে, বেশি জোরে চালানো যাবে না।
একটু দেখে পার হইতে হয় এই জায়গাটা। অ্যান্ড এই যে সিএফের জোম একটা বিট, আমি যদি পা না নামাই তাহলে গাড়ি বেঁধে যাবে, ইভেন সিঙ্গেলেও গাড়ি বেঁধে যাবে যদি আমি পা না নামাই। এখানে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু পেড়া খাওয়া লাগে, ম্যানেজেবল, ম্যানেজ করা যায়, বাট একটু পেড়া খাওয়া লাগে, ঠিক আছে ভাই। দেখেন দ্য ভিউ, ওয়াও নাইস ভাই। সামনে কুয়াশা দেখেন কি পরিমাণে ভাই। এর ভিতরে যদি আমি এরকম টানতে থাকি আমি কি সামনে দেখতে পারবো? আমি ফগের হচ্ছে হাই বিমটা জ্বালাই দিলাম, আমার হাই বিমটা ইয়েলো, তো সামনের থেকে দেখতে পারবে। ভাই কি পরিমাণে ফগ এইখানে দেখছেন? ভাই এখানে একটা মোড় আছে, ঠিক আছে, এখানে টেনে আসলে পুরা সত্যানাশ হয়ে যায়গা। ভাই কি পরিমাণে কুয়াশা এই জায়গাটাতে। ভাই এই যে ভিউটা আর এই যে ফিলিংসটা, বুঝছেন, এইটা মানে যদি আমি আজকে না বেরোইতাম ভাই, এটা পুরোপুরি মিস ছিল আমার। ও ভাই কি পরিমাণে ফগ ভাই, কিচ্ছু দেখা যায় না ভাই। আমার গাড়ি স্লো ডাউন করতে হবে, কিচ্ছু দেখা যায় না ভাই। দেখেন 40-এর উপরে এখানে চালালে তো রিস্ক, কিচ্ছু দেখা যায় না ভাই। ওই যে আগের গাড়িটা হচ্ছে লাইট জ্বালা রাখছিল, সো ওটা দেখা যাচ্ছিলো দূর থেকে, বাট এই যে তার আগে একটা গেল অ্যান্ড পরে একটা, এই দুইটা দেখা যায় নাই, কারণ ওরা লাইট জ্বালায় রাখেন নাই। ও ভাই ঠান্ডা লেগে যাচ্ছে ভাই, পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, আর আমার গা ভিজে গেছে। পুরা ঠান্ডা লেগে যাচ্ছে, কি পরিমাণে কুয়াশা। যদিও আমি এই রাস্তাটায় অভ্যস্ত, প্রচুর পরিমাণে আসা পড়ে আমার এই রাস্তায়, না হইলেও মাসে আমার তো 5-7 বার আসা পড়ে এই রাস্তায় মনে হয়, বাট স্টিল আমার একটু আনইজি লাগতেছে, কারণ কিছুই দেখা যাচ্ছে না ভাই রাস্তা। ওয়াও নাইস। ও হোয়াট বেটা ভাই, আমি কুকুরে খুব ভয় পাই, বুঝছেন। এর কারণ হইছে আমার কয়েক মাস আগে কুকুরে কামড় দিছিল, বুঝছেন, অ্যান্ড এর পর থেকে কুকুরে অনেক ভয় পাই। এটা হচ্ছে 12 বাজার, অ্যান্ড এখানে খুব সুন্দর একটা মসজিদ হচ্ছে। জাস্ট রোডটা দেখেন, ফিলিংটা তো দেখতে পারবেন না, ফিলিং কেমন দেখেন। তো এই জায়গাটা দারুণ, অ্যান্ড হালকা বাতাস হচ্ছে, দেখেন এখানে শাপলা ফুটে রয়েছে নিচে, ব্রিজের নিচে, দারুণ দৃশ্য। অ্যান্ড এই সাইডে একটা খাল, সরু খাল, এই জায়গাটা কিছুদিন আগে বর্ষার সময় পুরো পানিতে ভরেছিল। অ্যান্ড এই সামনে একটা অনেক বড় বিল, দেখেন এখানে সব পরিযায়ী যে পাখিগুলো আছে সেগুলো অলরেডি আসা শুরু হয়ে গেছে। এখানে এগুলো হচ্ছে পানকৌড়ি সম্ভবত, আর দূরে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটে রয়েছে, প্রচুর, ঠিক আছে। আপনার ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু প্রচুর শাপলা ফুল ফুটে আছে। এখানে একটা দোয়েল পাখি, অ্যান্ড ধীরে ধীরে একটা বাতাস হচ্ছে, দারুণ লাগতেছে। আর এই যে খেজুর গাছগুলা, যেহেতু আমার বাড়ি যশোরে, জানেন যে যশোরে অনেক খেজুর গাছ আছে, অ্যান্ড খেজুর গাছগুলা অলরেডি প্রিপেয়ার করা হচ্ছে যাতে ভালো রস হয়, সেই জন্য অলরেডি প্রিপেয়ার করা হচ্ছে খেজুর গাছগুলা। এগুলা সম্ভবত এখনও স্টার্ট করে নাই, বাট আমার বাড়ির আশপাশে বেশ কিছু অলরেডি দেখছি স্টার্ট করছে।
ভাই এ তো আমার পুরো মানে প্রায় মেরে দিছিল, ঠিক আছে, না আছে কোনো হর্ন, না আছে কিছু, বুঝছেন, কোনো হর্ন নাই, লুকিং ভিউ মিরর নাই, কিচ্ছু নাই, হুট করে ঢুকাই দিছে। এই জন্যই ভাই সবাই বলে যে 4B চালায় ছাত্রীরা, কি আর বলবো ভাই। এর আগেও যাইতে পারতেছে না, এর আগে গেলে আবার ছাপড়িগিরি করে আগে উঠবে, আর এর পিছনে থাকলেও ও যা করতেছে তাতে ওর পিছনে থাকাও রিস্কি। যাই হোক, আমি বাড়ি প্রায় চলে আসছি, তো 1 ঘন্টার উপরে আর কি বের হয়েছি, 1 ঘন্টা 20 মিনিট। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।